মূল সত্যগতভাবে দুটি নাম। নাম কয়টা? কথা বলেন কয়টা? একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মুহাম্মাদই তো বুঝছেন। একটা নাম কি? আহমদ। আহমদ রেখেছেন কে? তার মা। আর মুহাম্মদ রেখেছেন কে? দাদা আব্দুল মুত্তালিব। এই দুইটি নাম হচ্ছে তার প্রকৃত নাম, আর যতগুলো নাম আছে এগুলো হচ্ছে তার সিফাতি নাম। এবার এই দুটি নামের প্রথম আহমদের আলিফ ফেলে দেন, থাকে কি? হামদ। কি থাকে? আবার আলহামদু, এখান থেকে আলিফ লাম ফেলে দেন, কি থাকে? কি থাকে? হামদ। আবার মুহাম্মদ থেকে মিম ফেলে দেন, কি থাকে এখানে? হামদ। আবার আলহামদু থেকেও যদি আলিফ লাম ফেলে দেন, এখানে কি থাকে? তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করতে গিয়ে আকাশের নিচে জমিনের উপরে মানুষের কল্যাণের জন্য যে আসমানি গ্রন্থ নাজিল করেছেন, সমস্ত গ্রন্থের ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আছে কোরআন। আর এই কোরআন নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উপরে। সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উপরে কোরআনুল কারীম নাজিল করার সময় নিজের প্রশংসাটাকে তার প্রিয় মানুষটির নামের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কেবলমাত্র সে আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি জান্নাতি হবে কারা জানেন? যারা উঠতে বসতে সুখে দুঃখে অবস্থায় মুখের ভিতরে একটা শব্দ উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। এই মানুষগুলা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়, যারা সব সময় কি বলে? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আমিন শুরু করেন আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেই সত্তা যিনি আকাশ এবং জমিনের এতে দুপয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি। তো আকাশ এবং জমিনকে যদি এখানে নিশ্চিত করে দেয় আকাশ এবং জমিন, তাহলে এতে দুবয়ের মাঝখানে যা আছে এগুলার যে তিনি মালিক, এগুলা কি বলার প্রয়োজন আছে? আছে বলেন? টেকনাফ থেকে তেতুলিয়ার একজন ব্যক্তির শাসক আমাদের প্রধানমন্ত্রী, যে টেকনাফ থেকে তেতুলিয়া অথবা ৫৬,০০০ বর্গ মাইলের, এখন তিনি যে পটুয়াখালী জেলারও প্রধানমন্ত্রী, এটা কি বলার বাকি রাখে? কথা বলেন, রাখে? তো আল্লাহ রাব্বুল আমিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যাবতীয় প্রশংসা ওই সত্তার, যিনি কোনো ভূখণ্ডের মালিক না, যিনি কোনো সমাজের মালিক না, অধিপতি না, যিনি আকাশ এবং জমিন এ দুবাইয়ের মাঝে যা কিছু আছে সকল কিছু প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করে। সবাই প্রশংসা করে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ায় এমন কোন আমার মাখলুক নাই যেই মাখলুকেরা তাদের নিজস্ব বাকশক্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ না জপে। সবাই তাসবিহ জপে। নদীর কলতান, এগুলো তো কলতান নয়, পানিরা তাদের নিজস্ব বাকশক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপে। পাখিরা তাদের নিজস্ব সুর দিয়ে আল্লাহর তাসবিহ জপে। কেবলমাত্র মানুষ নামক প্রাণী এত সুন্দর আল্লাহর নিয়ামতগুলোকে ভোগ করার পর বলে এই সরকার যদি না থাকতো তাহলে মনে হয় আমরা না খেয়ে সবাই মারা যাইতাম। এই কথা বলে কি না? কিন্তু আল্লাহ যে আমাকে সব কিছু নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন, এই কৃতজ্ঞতা আমরা কয়দিন আদায় করেছি? কথা বলে কয়দিন করেছি? পেঁয়াজের দাম একটু বেড়ে গেলে এক শ্রেণী মানুষ আমরা ক্ষিপ্ত হই, এত দাম দ্রব্যমূল্যের। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার এবং আমার নাকের ডগায় মাতৃগর্ভ থেকে যখন বাচ্চা আকারে যেদিন থেকে পৃথিবীর বুকে এসেছি সেদিন থেকে আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস ওঠানামা করতেছে। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো কি আমরা মূল্য পেশ করেছি নাকি বলেন? কখনো পেশ করেছি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলার কোনো মূল্য নাই, এগুলার মূল্যই হচ্ছে বান্দারা যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলা যখন আমার বান্দারা মুখ থেকে উচ্চারণ করবে, এগুলার সব নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ, নিয়ামতের সব শুকর আদায় হয়ে যাবে। একজন ব্যক্তি এক কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো হেঁটে যাওয়ার সময় শুনতে পাচ্ছেন এক ব্যক্তি কবরে বসে কত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে আসে। এখন কোরআন তেলাওয়াত শুনে চলমান ব্যক্তি পথিক আলহামদুলিল্লাহ বলল, যাহ কত সুন্দর, এই লোকটা কবরে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যখন চলন্ত এক পথিক কবরওয়ালা ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনে আলহামদুলিল্লাহ বলল, এমন সময় কবরওয়ালা ব্যক্তি বলল, ভাই তুমি এমন কে ভাগ্যবান ব্যক্তি যে আমার কোরআন তেলাওয়াত শুনে তুমি আলহামদুলিল্লাহ আদায় করেছো। বলে আমিন। বলে ভাই তুমি তো অনেক সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, কতদিন পর্যন্ত কবরে বসে এরকম কোরআন তেলাওয়াত করতে আসো? এবার তিনি বলতেছেন শত শত বছর পর্যন্ত এই কবরে বসে আমি হাজার হাজার বার কোরআন তেলাওয়াত করতেছি। এই কথা শুনে আবার লোকটি বলল সুবহানাল্লাহ। এবার বলল ভাই আমি শত শত বছর পর্যন্ত কবরে বসে হাজার হাজার বার কোরআনুল কারীম খতম করেছি, কিন্তু লাভ হবে কি? আমার আমল নামায় একটাও সওয়াব জমা হয় নাই। এবার বলল ভাই আমি এই কবরে বসে হাজার হাজার বার কোরআনুল কারীম খতম করেছি, সব কোরআন খতমের সওয়াবগুলা তোমার আমল নামায় আমি হাদিয়া হিসেবে পাঠাইয়া দিলাম, আর তুমি আমার কোরআন তেলাওয়াত শুনে একবার যে সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহর সওয়াবটা তুমি আমাকে হাদিয়া হিসেবে পাঠাইয়া দাও। এবার ওই লোকটা বলল কারণ কি, আপনি এটা বলতেছেন কেন? এবার লোকটি বলতেছে আমি কবরে বসে শত শত বছর পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি যেদিন থেকে আমার নাকের ডগা থেকে নিঃশ্বাসকে আল্লাহ পাক কেড়ে নিয়েছেন, ওই দিন থেকে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আজ পর্যন্ত তেলাওয়াত চলমান। আল্লাহর কসম করে বলি আমার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ হয় নাই, বরং তুমি দুনিয়ায় বসে একবার যে সুবহানাল্লাহ বলেছো, ওই একবার সুবহানাল্লাহর সওয়াব আমলনামায় আল্লাহ তোমার লিপিবদ্ধ করে দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর প্রশংসা কি কেবলমাত্র দুনিয়ায়? কথা বলেন দুনিয়ায় না, দুনিয়াতে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। তিনি তো সেই রব যার প্রশংসা কেবলমাত্র দুনিয়াতে না, বরং তার প্রশংসা থাকবে আখিরাতে, যার প্রশংসা কোনোদিন কমবে না, যার প্রশংসায় কোনোদিন কালি লাগবে না, বরং সেই সত্তার প্রশংসা হচ্ছে দুনিয়ায় যেরকম আখিরাতেও অক্ষুণ্ণ থাকবে, কোনো প্রশংসা তার কমবে না। সেই রবের প্রশংসা আদায় করতে পেরে আমরা খুশি না বেজার?